বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাকাত শব্দের অর্থ পবিত্রতা, বৃদ্ধি ও বরকত। শরিয়াতের পরিভাষায় নির্ধারিত পরিমাণ সম্পদের মালিক একজন মুসলিম যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্ধারিত হারের নির্দিষ্ট হকদারদের কাছে সম্পদের একটা অংশ প্রদান করেন, সেটি জাকাত। আল্লাহ বলেন, তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করুন। এর মাধ্যমে আপনি তাদের পবিত্র করবেন এবং তাদের পরিশুদ্ধ করবেন। সূরা আত-তাওবা আয়াত 130। এ আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন যে জাকাত শুধু গরিবকে সাহায্য করার জন্য নয়, এটি দাতার সম্পদ ও অন্তরকেও পবিত্র করে। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ জাকাতা, অর্থ তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং জাকাত প্রদান করো। সূরা আল বাকারা আয়াত 43। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তার একটি হলো জাকাত প্রদান। সহিহ বুখারী হাদিস নং 8। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতকে ইসলামের 5টি মৌলিক স্তম্ভের একটি হিসেবে উল্লেখ করেছেন। এটি প্রমাণ করে যে জাকাত কোনো ঐচ্ছিক দান নয়, বরং এটি একটি ফরজ ইবাদত। একজন সক্ষম মুসলিম যদি ইচ্ছাকৃতভাবে জাকাত আদায় না করেন, তবে তিনি আল্লাহর একটি গুরুত্বপূর্ণ নির্দেশ অমান্য করেন। কাদের উপর জাকাত ফরজ? জাকাত ফরজ হওয়ার জন্য সাধারণভাবে নিম্নলিখিত শর্তগুলি পূরণ হতে হয়: মুসলিম হতে হবে, স্বাধীন হতে হবে, জাকাতযোগ্য সম্পদের পূর্ণ মালিক হতে হবে, সম্পদ নিসাব পরিমাণ বা তার বেশি হতে হবে, সেই সম্পদের উপর একটি চন্দ্র বছর অতিবাহিত হতে হবে। কতটুকু সম্পদ থাকলে জাকাত ফরজ হবে? জাকাতের নিসাব হলো প্রায় 85 গ্রাম স্বর্ণ অথবা প্রায় 595 গ্রাম রূপা এর সমমূল্যের সম্পদ। যদি কারোর জাকাতযোগ্য সম্পদ একই সীমায় পৌঁছায় এবং এই চন্দ্র বছর অতিক্রম করে, তাহলে সাধারণভাবে 2.5% মানে 41 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়। তবে প্রতি বছর স্বর্ণ ও রূপার বাজার দর পরিবর্তিত হওয়ায় টাকার অঙ্কও পরিবর্তিত হয়। জাকাত ইসলামে একটি শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। এর মাধ্যমে দরিদ্র মানুষের মৌলিক চাহিদা পূরণে সহায়তা হয়, ধনী ও গরিবের মধ্যে ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়, সম্পদের সুষম বণ্টনে সহায়তা করে, হিংসা বিদ্বেষ ও সামাজিক বৈষম্য কমাতে ভূমিকা রাখে। যে পরিবারে নিয়মিত জাকাত আদায় করে, সেখানে আল্লাহর প্রকৃত কৃতজ্ঞতা বৃদ্ধি পায়। সন্তানরা দানশীলতা ও দায়িত্ববোধ শেখে, হালাল সম্পদের গুরুত্ব উপলব্ধি করে, পরিবারের সহানুভূতি ও উদারতার প্রতি পরিবেশ গড়ে ওঠে। সন্তানদের কীভাবে জাকাতের গুরুত্ব শেখাবেন? জাকাত দেওয়ার সময় সন্তানকে সঙ্গে রাখুন, তাকে বুঝিয়ে বলুন, এটি দয়া নয়, এটি আল্লাহর নির্ধারিত একটি অধিকার। ছোটবেলা থেকে সঞ্চয়, দান এবং মানুষের হক সম্পর্কে শিক্ষা দিন। কুরআন ও হাদিসের আলোকে জাকাতের গুরুত্ব নিয়মিত আলোচনা করুন। প্রিয় দর্শক, জাকাত শুধু অর্থ দেওয়ার নাম নয়, এটি আল্লাহর প্রতি আনুগত্য, সম্পদের পবিত্রতা এবং সমাজে ন্যায় বিচারের প্রতিষ্ঠার এক মহান ইবাদত। আসুন আমরা জাকাতকে বোঝার চেষ্টা করি, সঠিকভাবে হিসাব করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তা আদায় করি। আল্লাহ আমাদের সবাইকে ফরজ জাকাত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।